আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসএম লাইভ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা আপনার ঈদের সময় যে প্রবলেমটা হয় আর কি। কালকে বুথ থেকে টাকা তুললাম ৬,০০০ মতো। বুথটার নাম না বলি, এটা প্রত্যেকটা ব্যাংকই এই কাজটা করে থাকে ঈদের সময়। যেটা আপনার ঈদের সময় ওনাদের ব্যাংক বন্ধ থাকে, এই সময় বুথে অনেকে জাল টাকা ঢোকায়, অনেকে ছেঁড়া টাকা ঢোকায়, এই কাজগুলো করে আর কি। আমি যেটা শিকার হয়েছি আর কি, সেটা হলো আপনার ৬,০০০ টাকা উঠাইছি, তার ভিতর ১,০০০ টাকার একটা নোট মাঝখান থেকে টেপ মারা। এটা মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ ঈদের সময় আমি না পারছি ব্যাংকে দেখাইতে, না পারছি ওই টাকাটা ইউজ করতে। অবশ্য যেখান থেকে তুলছি ওই টাকাটা তখন বুথের ক্যামেরাতে দেখাইছি, আর ওখানে ফাস্ট ট্র্যাক ছিল, ওখানে ফাস্ট ট্র্যাকের যে দায়িত্বে ছিলেন তাকে দেখালাম। সে বলছে, ভাই আমার তো এখন কিছু করার নাই, এটা আপনার ঈদের পরে ছাড়া আপনার এটা কোনোভাবে কিছু করতে পারবেন না। আমি তাহলে ঈদের জন্য ওয়েট করব 1 সপ্তাহ, তারপর আমি করব যে আপনার টাকা খরচ না করে বসে থাকবো। তাহলে এইগুলো কোন ধরনের বেয়াদবি আর কি। মানে ব্যাংকগুলা এমনভাবে জিম্মি করে নিছে আমাদের, মানে কিছুই বলার নাই আর কি। আমি আপনাদের টাকাটা দেখাচ্ছি, টাকাটা কেমন, টাকাটা দেখাইলে বুঝতে পারবেন। টাকাটা দেখায় আর কি, ১,০০০ টাকার নোট। এই যে দেখেন, মাঝখান থেকে এইভাবে টেপ মারা, সেম এইভাবে। তাহলে এটা তো আসলে এটা ব্যাংক জেনে শুনে করছে আর কি, কিছু করার নাই। দেখা হবে ঈদের পরে ব্যাংকে গিয়ে কি বলে আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ। আর সবাই সাবধানে এটিএম বুথ ইউজ করবেন ঈদের সময়। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।